নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ আছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, আর দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেক সময়ই আমাদের জীবনে এমন সময় আসে যখন খুবই কষ্টের মধ্যে পড়তে হয়। সেই কঠিন সময় আমাদেরকে অনেকটাই দুর্বল করে তোলে। তখন আমরা শুধু এই কথাই ভাবি যে আমাদের এই খারাপ সময় কবে শেষ হবে এবং জীবনে সুখ শান্তি কবে আসবে। জ্যোতিষশাস্ত্রে এটাই বলা হয়েছে যে খারাপ সময় শেষ হলে তার আগেই কিছু লক্ষণ দেখা দেয়। শুধু আপনাকে মনোযোগ সহকারে সেই লক্ষণগুলি দেখে এবং চিনে বুঝে নিতে হবে। আজকের এই ভিডিওতে আমি 10টি লক্ষণের কথা বলবো, যেগুলি দেখলে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো দিন আসতে চলেছে, অর্থাৎ আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই সেই বিশেষ 10টি শুভ সংকেত কি কি। ঈশ্বরের এই সংকেতগুলি আপনি যদি আপনার চারপাশে বা আপনার সঙ্গে ঘটতে দেখেন, তাহলে বুঝে যাবেন আপনার খারাপ সময় খুব শিগগিরই শেষ হতে চলেছে। 1 নম্বর, যখন বাড়িতে কোনো শিশুর জন্ম হয় তখন আপনি বুঝে নেবেন যে আপনার জীবনে শুভ সময় আসন্ন, কারণ শিশুদের মধ্যেই তো স্বয়ং ঈশ্বর বাস করেন। 2 নম্বর, বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে বুঝে নিতে হবে যে আপনার জীবনেও ভালো কিছু হবার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, যদি জীবনে হঠাৎ কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, অর্থাৎ কোনো জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত বা সৎ মানুষের সাথে পরিচয় ঘটে, সেই রকম ঘটনাও কিন্তু আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলার ইঙ্গিত দেয়। 4 নম্বর, বাড়িতে নিয়মিত বা সপ্তাহে 2-4 দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসেন, তাহলে তাদের কখনোই খালি হাতে ফেরাবেন না। এই লক্ষণ অনেক সময়ই জীবনে ভালো কিছু হওয়ার পূর্ব লক্ষণ হিসেবে আপনার জীবনে ঘটে থাকে। 5 নম্বর, যদি আপনার বাড়িতে প্রতিদিন কোনো গরু আসে, অর্থাৎ আপনার বাড়ির সামনে এসেই গরুটি থেমে যায় এবং আপনার কাছে খাবারের জন্য নিয়মিত আসে, তাহলে বুঝে নেবেন এটি অবশ্যই একটি শুভ লক্ষণ এবং আপনার জীবনের খারাপ দিন শেষ হয়ে শুভ দিন আসতে চলেছে। 6 নম্বর, যদি আপনার বাড়িতে কোনো পাখি বা প্রাণী বাসা তৈরি করে, তবে তা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এছাড়াও যদি আপনার বাড়ির চারপাশে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পান বা আপনার কানে আসে, তবে সেটি খুবই শুভ লক্ষণ বলে জানবেন। এর অর্থ হলো আপনার জীবনে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। 7 নম্বর, আপনি যদি স্বপ্নে কোনো ঈশ্বরের কোনো মন্ত্র শুনতে পান, তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। যদি আপনি ওম মন্ত্রের প্রতিধ্বনি শুনতে পান, তাহলে তা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বহন করে। এছাড়া স্বপ্নে ঘণ্টার ধ্বনি, শঙ্খধ্বনি ইত্যাদিও শুনতে পাওয়া খুবই শুভ লক্ষণ। 8 নম্বর, দীর্ঘদিন ধরে চলে আসা ঋণের দায় থেকে
মুক্তি পাওয়াও কিন্তু একটি শুভ লক্ষণ বলেই বিবেচনা করা হয়। সম্পদের বিভিন্ন উৎস খুঁজে পাওয়া অথবা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়াও একটি শুভ লক্ষণ। এই রকম সময়ে আপনার জীবনে উল্টে অর্থের আগমন ঘটতে পারে। আর এই রকম সময়ে আপনি বুঝে নেবেন যে এটি ঈশ্বরের দেওয়া সেই শুভ ইঙ্গিত, যেখান থেকে আপনি বুঝে যাবেন আপনার জীবনের খারাপ দিনগুলি শেষ হয়ে খুব শিগগিরই ভালো দিন আসতে চলেছে। 9 নাম্বার, পুরুষদের মধ্যে ডান অঙ্গের ওঠানামাকে খুবই শুভ বলে মনে করা হয়। ডান চোখ বা ডান হাত যদি ওঠানামা করে তাহলে বুঝে যাবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। অন্যদিকে মহিলাদের মধ্যে যদি বাম অঙ্গ বা বাম চোখ বারবার ওঠানামা করে বা নড়ে ওঠে, তবে খুব সহজেই বুঝে যাবেন যে ভালো দিন আসতে চলেছে এবং এইগুলি অবশ্যই একটি শুভ লক্ষণ, ঈশ্বরের দেওয়া সেই সংকেত, যেখান থেকে আপনি বুঝে যাবেন আপনার জীবনের খারাপ দিন শেষ হয়ে ভালো দিন আসতে চলেছে। 10 নম্বর, বন্ধুরা, আপনারা প্রায়শই বাড়িতে পিঁপড়ে দেখতে পাচ্ছেন। যদি আপনার বাড়িতে পিঁপড়েরা সারি বেঁধে নিচ থেকে উপরের দিকে যায়, তবে এটি অবশ্যই একটি শুভ লক্ষণ। এটি আপনার জীবনের অগ্রগতিকেই নির্দেশ করে। এমন অবস্থায় পিঁপড়েকে আটা খাওয়ান। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি 10টি এমন লক্ষণ নিয়ে আলোচনা করেছি, যেগুলি আপনি যদি একটু খেয়াল রাখতে পারেন তাহলে সেই ইঙ্গিতগুলির মাধ্যমে আপনি কিন্তু সহজেই বুঝে যাবেন যে আপনার জীবনের খারাপ দিনগুলি শেষ হয়ে এবার ভালো দিন আসতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।